আচ্ছা ভাই, এগুলো আপনি কিভাবে সামলান? আসলে বউ চালাইতে গেলে অনেক টেকনিক খাটাইতে হয়। এই টেকনিকগুলো আজকে আমি মানুষের মধ্যে শেয়ার করে দেবো, বুঝছেন? করেন। টেকনিকটা হলো কি, যে হাদিস কোরআনের কথা কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, একটা মানুষের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে খাইতে হয়, কিভাবে উঠতে হয়, বসতে হয়, সম্পূর্ণ কথা কিন্তু ইউটিউবে পাওয়া যায়। আর এগুলো আমি তাদের কাছে শোনাই। যেমন মনে করেন একটা কথা আছে যে জান্নাতে একটা পুরুষের জন্য 70টা হুরপুরি থাকবে, থাকবে কি না? থাকবে। তো এই দুনিয়ার ভিতরে যদি তুমি একটা সতীনকে তুমি না রাখতে পারো, না পছন্দ করবা, না মাইনা নাও, তো জান্নাতে যে 70টা হুরপুরি থাকবে তুমি তাদের কিভাবে মেনে নেবে? যেমন এই জিনিসটা আমি ইউটিউবে শুনছি, এটা আমি তাদের কাছে শোনাই, জানাই। আর হাদিস করেন তো আছে যে আপনি 2-3টা বউ রাখতে পারবেন যদি অ্যাবিলিটি থাকে। তো যাই হোক, তারা শিক্ষিত মানুষ, তারা জানে, বোঝে। আমার কোনো আমি সমস্যা আরেকটা কথা বলতে চাই, এই যে আপনার দুইটা বউ ভাই, যদি বাজার সদাই করেন, কোনো গয়নাগাটি কিনে দেন, তাই এটা কিভাবে কি করেন? উনি একবেলা রান্না করে, উনি আরেক বেলা রান্না করে। এটা রান্না বান্না নিয়ে কোনো ভাগাভাগি নেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো ভাগাভাগি নেই। প্রিয় দর্শক, মুরব্বীরা কয় যদি কাউকে ধ্বংস করতে চান তাহলে তারা দুইটা বিয়ে করাই দাও আর ইলেকশনে দাঁড়া করাই দাও। আসলে এই কথাটা কি ভুল না ভাই? সবার জন্যই ভুল না, সবার জন্যই সঠিক না। যেমন প্রথমে যাদের মেধা খাটাইতে পারবে তাদের কোনো সমস্যা নেই, আর যার মেধা নাই তাদের সমস্যা হবে। তারা দুই বিয়ে যেন না করে। যারা মানে মেধা খাটাইতে পারবে না তারা যেন দুই বিয়ে না করে। আপনি কি প্রথম বউ? হ্যাঁ। এই যে আমাদের বাংলাদেশে যারা বউ আছে, এক বউ ছাড়া দুই বিয়ের নাম নইলে আগেই মনে করেন বাপের বাড়ি চলে যায়। তা আপনি এই যে কিভাবে এগুলা মাইনা নিলেন? না, আমি তাকে অনুমতি দিছি যে আমি নিজের থেকেই মানে নিছি, এখানে আমার কোনো নেই, যে হচ্ছে কোনো সমস্যা নেই। এই যে আপু, আপনি তো দেখা যায় ওনার বয়স না হইলো যা আছে, আপনার বয়স কিন্তু মিনিমাম 10-12 বছর কম। তাই এই ভাইকে আপনি কেন পছন্দ করলেন? জানি না, কিন্তু হয়তো আল্লাহ মালিক ভাগ্যে রাখছিল, এর জন্য হয়তো। আচ্ছা, আপনার পরিবার থেকে কিছু কয় না যে সতীনের ঘর কর্তা সৎ, ও জায়গায় যাইতে পারবি না, এরকম বলে না? হ্যাঁ বলে, কিন্তু আমি বলি যে হয়তো তোমাদের কাছে এরকম লাগে, কিন্তু ও অনেক ভালো, মানে যে সতীন, মানে সে আমার বোনের থেকে অনেক কেয়ার করে, টেক কেয়ার করে, এদিক অনেক মানে বুঝাই পরে, বল যে তোমার যেটা ভালো হয় সেটাই কর। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, এই যে আপনি এই যে যেখানে বেড়াইতে যান, দুজনটা একসাথে নিয়ে যান? আমি যেখানেই যাই দুজনকে একসাথে করে নিয়ে যাই। যদি কোনো মার্কেটেও যাই দুজনকে একসাথে নিয়ে যাই, একই কাপড় চোপড় সব জায়গায় একসাথে নিয়ে যাই। যদি একজন নিয়ে যান তাহলে কি গেঞ্জাম বাসবো না, ঘুরতেছি যখন মনে করি একসাথে করে নিয়ে ঘুরি। আরে একজন তো যাবেই না, একজনকে যদি বলি যে চলো মার্কেটে নিয়ে যাই, একজন যাবে না। তারা এত মিল! এত মিল! প্রিয় দর্শক, আসলে দেখেন, ভাবা খুব কষ্ট। আমরা মনে করেন যদি বাসায় একটু রাত হয়, বউর কাছে কিন্তু কৈফত দিতে হয়, কোথায় গেছিলা, কি করলা। আর যদি মনে করেন দুই বিয়ার নাম নই, পোলা বান থুয়ে দৌড় দিব বাপের বাড়ি, ঠিক আছে? এটাও কিন্তু একটা ত্যাগ, ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কথা বলতে চাই, যে যারা কিনা যাদের অর্থ সম্পদ আল্লাহ ভালো কিছু দিছে, যারা দিছে, তাদের উদ্দেশ্যে কি বলতেছেন আপনি? আমি একটা কথাই বলবো, যাদের অর্থ সম্পত্তি আল্লাহ মালিক দিচ্ছে, মানুষের খালি অর্থ সম্পত্তি কমে না। যদি আপনাদের পরিবারকে বুঝাইয়া, আপনারা যদি মনে করেন যে বিয়ে শাদী একটা করছেন বা আরেকটা করার ইচ্ছা আছে, ফ্যামিলিকে বুঝাইয়া আরেকটা বিবাহ করে নেবেন। কারণ আপনার জন্য একটা ভালো মেয়ে খারাপ রাস্তায় থেকে ফেরত আসবে আপনার কাছে। আর আমি মনে করি একটা কথা বারবারই বলবো, যে পরকীয়া না কইরা একটা বিবাহ করেন, তাতে আপনার এহকাল পরকাল সবকালের জন্যই ভালো। আচ্ছা ভাই, এই যে আপনার বউ তো আপনার অনুমতি দিছে, যদি আমার বউ না দেয় তাহলে আমি কি করুম? আসলে হাদিস কোরআনে তো প্রথম বইয়ের অনুমতির রাখে না, মানে অনুমতি না থাকলেও করা যাইবো? আমি তো যতটুকু শুনছি, আমি হয়তো কোরআনের হাফেজ না বা মাওলানা না, বড় বড় মৌলানাদের মুখে ইউটিউবে তো শোনা যায় যে প্রথম স্ত্রীর অনুমতি লাগে না, অনুমতি ছাড়া আপনারা করতে পারবেন। কিন্তু আমার কপাল ভালো যে আমার বড় বউ এগুলো মেনে নিচ্ছে, অনুমতি দিয়ে দিচ্ছে। এটা ঠিক কথা, ওনার কপাল ভালো। যদি ওনার মতো যদি আমরা করি তাইলে সংসারে মনে করেন সংসারের কিন্তু অশান্তি অভাব হবে না। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, এই যে আপনি কি এরকম বউ পাইয়ে খুব খুশি? খুশি মানে কি, আল্লাহর কাছে বলবো কি, আল্লাহ তোমার কাছে মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন শুক্রিয়া যে এরকম দুইটা বউ তুমি আল্লাহ মালিক আমার ঘরে দিছো।
লাখো কোটি বার শুক্রিয়া।